আসসালামু আলাইকুম, স্বাগতম লার্ন উইথ সালাউদ্দিন আহমেদ চ্যানেলে। আপনারা যারা আমার ওয়ার্ডপ্রেস ফর অ্যাবসলিউট বিগিনার্স এই কোর্সটিতে এনরোল করেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটারে জ্যাম ব্যবহার করে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। একেবারে শুরু থেকে এই ব্যাপারটা দেখাবো। তো শুরুতে আমার যেটি করতে হবে, লোকাল হোস্টে আমার জ্যামটা ইনস্টল করতে হবে। তো জ্যামটা ইনস্টল করার জন্য আমার যেটা করতে হবে, এই যে জ্যাম ডাউনলোড, এটা দিয়ে সার্চ করলে আমরা apachetrades.org এই সাইটটা থেকে জ্যামটা ডাউনলোড করতে পারবো। তো আপনাদের যারা উইন্ডোজ ইউজার আছেন তারা এখান থেকে ডাউনলোড করবেন, আর নিচে অন্যান্য ব্রাউজার এবং লিনাক্সের জন্য দেওয়া আছে। তো আমি যেহেতু বর্তমানে উইন্ডোজ পিসিতে আপনাদের দেখাবো, সেক্ষেত্রে এই যে ডাউনলোড ক্লিক করলে এখান থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ইন কেস যদি দেরি করে সেক্ষেত্রে ক্লিক হেয়ার দিলেই ডাউনলোডটা স্টার্ট হবে। দেন এই যে অন্য একটা সোর্সে নিয়ে আসবে, মূলত এই সোর্স থেকে এটা ডাউনলোড হয়। তো এটা এই যে ওয়ান দেখতেছেন, তার মানে আমি অলরেডি আগে জ্যামটা আমার ল্যাপটপে ডাউনলোড করে রাখছি। তো আমাদের এই জ্যাম সফটওয়্যারটা মূলত লাগবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে মাইএসকিউএল এবং অ্যাপাচি এই দুইটা সার্ভার অন রাখার জন্য। তো জ্যাম্প ডাউনলোড হচ্ছে, তো আমি এখান থেকে ক্লোজ দিয়ে দিই। অলরেডি যেহেতু আমার ডাউনলোড করা আছে সেম ভার্সনটাই, সেক্ষেত্রে এটার দরকার নেই। তো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোডের জন্য যেটা করতে হবে, আপনি apache-friends.org এখান থেকে ডাউনলোডের, কিংবা আপনি যেটা করবেন, আপনার ব্রাউজারে এসে XAMPP স্পেস দিয়ে ডাউনলোড দিলেই যে ফার্স্টেই চলে আসবে। এবার আমরা wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। তো এটাও সেম আছে যে গেট ওয়ার্ডপ্রেস দিলেই ডাউনলোড, অথবা আপনি যদি ব্রাউজারে গিয়ে লিখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস, দেন এখান থেকেও সেম জায়গায় আপনাকে নিয়ে যাবে। তাহলে এই ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সনটা আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড হচ্ছে, এটা 27.2 MB এর একটা ফাইল রাইট নাও, এই সর্বশেষ যে ভার্সনটা আছে। তো আমরা ইন দ্য মিন টাইম যে কাজটা করব, যে আমার জ্যামটা আমি আমার ফোল্ডারে দেখব যে আছে কিনা। আচ্ছা, জ্যাম আমি আমার ডাউনলোডে গিয়ে দেখব, এই যে জ্যাম, এটা আপনারা যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা এরকম। তো আমি জ্যামটা ইনস্টল করে নেব। জ্যামটা ইনস্টল শুরু হয়ে গেছে অলরেডি। আর আমার ওয়ার্ডপ্রেসটাও ইনস্টল হয়ে যাচ্ছে। দেখি এটাতে আবার একটু দিয়ে দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা। যেটা আগে অলরেডি দেওয়া ছিল, এই যে এখানে বাই ডিফল্ট যা আছে সেটাই দিয়ে দিবেন, এখানে অতিরিক্ত কোনো কিছু করার দরকার নাই। এটা মূলত এই সি ড্রাইভে আপনার জ্যাম্প নামে যে ফোল্ডার আছে, এখানে অলরেডি আমার আগে করা ছিল, এই দেখেন সেটা রয়ে গেছে। আমি যদি এখানে যাই, দেখি সি ড্রাইভ আসলে কি, এই যে জ্যাম্প নামে অলরেডি একটা ফোল্ডার ছিল। আমি আপনাদের শেখানোর সুবিধার্থে এটা আনইনস্টল করে আবার ইনস্টল করতেছি। সেক্ষেত্রে আপনি নেক্সটে যাবেন, এই প্যাকেজগুলো জিপ আকারে আছে যেগুলো আনপ্যাকেজ হচ্ছে। তো জ্যামটা ইনস্টল হচ্ছে, আর এইদিকে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটাও ইনস্টল হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেসটা মূলত আমি ডাউনলোড করতেছি wordpress.org
/download এইখান থেকে আপনারা সর্বশেষ যেই ভার্সন হচ্ছে সেইগুলো হচ্ছে দেখবেন। আপনার প্রুফের হচ্ছে ভিডিওতে দেখছেন ডোমেইন হোস্টিং কি, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস যারা কাজ করবেন ওরা কিছু হোস্টিং প্রোভাইডার রিকমেন্ড করছে, ট্রেসেবল, ব্লুহোস্ট, হোস্টিংকার। এই তিনটা মূলত ওয়ার্ডপ্রেসের সাথে ডিরেক্টলি হচ্ছে ওদের সাথে কানেক্টেড আছে আর কি। তো আমার কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো আমার জ্যামটা হচ্ছে পুরোপুরি ইনস্টল হইতে হইতে আমি যে কাজটা করতে পারি, এই যে আমার যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এইটার একটু দেখবো যে এটার মধ্যে কি আছে, আনজিপ করে দেখবো। এখানে এক্সট্রাক্ট করে দেই। আচ্ছা, এক্সট্রাক্ট। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস ফর অ্যাবসলিউট বিগিনার্স এই কোর্সটাতে এনরোল এখনো করেন নাই, চাইলে আপনারা আমার কাছে সাইডে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে এই কোর্সটা হচ্ছে এনরোল করতে পারেন। যদিও আমি এখন পাবলিক করে দিয়েছি, তো এখানে পাবলিক করলে আপনি জাস্ট হচ্ছে লেসনগুলো ভিতরে কন্টেন্ট দেখতে পারবেন না, জাস্ট হচ্ছে কোর্স কারিকুলামটা দেখতে পাবেন। সোফার আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানছি, এর হিস্টোরি, ডোমেন হোস্টিং, সিএমএস এর বেসিকটা, আপনি কিভাবে একটা হোস্টিং প্রোভাইডার চুজ করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন। তো আজকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে রেকর্ডেড করে আবার দিয়ে দেব আপনাদের প্র্যাকটিসে যাতে সহায়ক হয়। তো আমি একটু দেখে নেই এই ফাঁকে, আমার জ্যামটা স্টিল সময় নিচ্ছে। আচ্ছা, তো আমি যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এই যে আনজিপ করার পরে আমি মূলত যে ওয়ার্ডপ্রেসে এই ফোল্ডার পেলাম, এই ফোল্ডারের মধ্যে এই দেখেন এই ফাইলগুলো মূলত এই ফাইলগুলো থাকে। এটার যদি আমি শর্ট বাই হচ্ছে নেম আকারে দেখি, এইভাবে হচ্ছে সাইটে পাবেন। তো এখন আমাদের যেটা করণীয় সেটা দেখাচ্ছি। তো আমাদের জ্যাম্প অলমোস্ট হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এটা একটু সময় নেয়, তো আপনারা একটু ধৈর্য ধরে মোটামুটি এটা ইনস্টল করবেন। তো এটা ইনস্টলেশনের জন্য ভিডিওটা একটু লং হচ্ছে যদিও। ডান, আমাদের এখন মোটামুটি এই যে জ্যামটা ইনস্টল হয়ে গেছে। তো আমাদের কাজ মূলত হচ্ছে এই যে অ্যাপাসি এবং মাইস্কুয়েল এই দুইটা সার্ভারকে হচ্ছে অন রাখা। এই যে অ্যাপাসি এবং মাইস্কুয়েল, তো আমি আপাতত অফ রাখতেছি। এখন যেটা করণীয়, আমরা যখন এই জ্যাম যে জায়গাটাতে আছে, আপনি আপনার সি ড্রাইভে যখন যাবেন, যাওয়ার পরে এই যে জ্যাম্প অপশনটা আছে, এখান থেকে htdocs নামে একটা ফোল্ডার আছে, htdocs। সো আপনি যেই ওয়ার্ডপ্রেসটা এই যে এটাকে কি করছিলেন, প্রথমে হচ্ছে ডাউনলোড করার পরে এটাকে আনজিপ করছেন। তো আনজিপটা এই যে এটা হচ্ছে কাট করে htdocs এর ওই ফোল্ডারে হচ্ছে নিয়ে যাচ্ছি। আমার জ্যাম্পে যাব, জ্যাম থেকে htdocs এটার মধ্যে হচ্ছে আমি রেখে দেব। এখন আমি যদি শুধুমাত্র একটা সাইট নিয়ে কাজ করতাম, তাহলে আমি এই বাকি সব না রেখে শুধুমাত্র এইখানে সরাসরি কাজ করতে পারতাম একটা সাইট নিয়ে। যেহেতু এটা আমি এই জ্যামটা আরো অন্যান্য পারপোজের ক্ষেত্রে ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমি যেটা করব, এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা একটু এখানে রাখি।
মূলত হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেসিক এই কোডটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস হচ্ছে দিয়ে দিয়েছে। এখন এই যে ফোল্ডারের নাম যেটা আপনি দিবেন চুজ করবেন, ধরেন হচ্ছে আপনি এখানে এটা রিনেম করেন যে ওয়েব সাইট কিংবা ওয়েব দিয়ে হচ্ছে এই ফোল্ডারটা সেভ করেন। এখন যেটা হবে আপনার, আমি একটু সার্ভারটা অন করি অ্যাপাসি এবং মাইএসকিউএলটা। এরপরে যখন আমি আমার ব্রাউজারে চলে যাব, ব্রাউজার থেকে যে কাজটা করব, এই যে লোকাল হোস্টে এসে আমার যেটা ছিল, আমি কি দিলাম এখানে আবার একটু দেখে নেই তো। নামটা আমার ফাইলের নাম হচ্ছে ওয়েব। তার মানে এই যে ওয়েব যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করলেই দেখেন আমার ওয়ার্ডপ্রেসের একটা সেটিং এর অপশন চলে আসছে। তো এই চলে আসার মধ্যে আমার যেটা করতে হবে, আমার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে যেখানে আমার এই ওয়ার্ডপ্রেসের সমস্ত কিছু ওই ডাটাবেসে সংরক্ষণ করা হবে। তো ডাটাবেস ক্রিয়েটের জন্য আমি আবার একটু জ্যাম্পে চলে যাই। এইখান থেকে যে রানিং থাকা অবস্থায় অ্যাডমিনে চলে যাবেন, ও নিয়ে যাবে আপনাকে কোন জায়গায়, লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে যে পিএইচপি মাই অ্যাডমিন। আপনি এখান থেকে সরাসরি যেতে পারবেন লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। তো এই পিএইচপি মাই অ্যাডমিনে দেখেন এখানে আমি হচ্ছে একটা ডাটাবেস, এই যে নিউ একটা, এখানে নিউতে ক্লিক করলে নিউতে একটা ডাটাবেস নেব। আমার হচ্ছে কি এটার একটা নাম দেব যে ডব্লিউপি সাপোজ লার্ন। এটা আমি রাখলাম হচ্ছে কি আমার ডাটাবেসের নাম। এবার এই নামে হচ্ছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। আপাতত কিছুই নাই, জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। এখন আমি যদি এই লোকাল হোস্টে আমার কি ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল দেব, তাহলে এটা ইংলিশ রেখে কন্টিনিউ দেওয়ার পর এখানে ওরা বলছে কি যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেম। কি জানা লাগবে? ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, টেবিল প্রিফিক্স। তো আমরা যখন এখানে এই যে ও কি করবে মূলত এই যে ডব্লিউপি কনফিগ স্যাম্পল ডট পিএইচপি ফাইলটাকে ডব্লিউপি কনফিগ ডট পিএইচপি তে নিয়ে যাবে। তো এটা আমাদের বোঝা লাগবে না। তো আমি একটা সাইটের নাম দিলাম হচ্ছে কি, ধরেন হচ্ছে আমি একটা ই কমার্স সাইট ইয়ে করবো, সবাই হচ্ছে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি এখানে এটা কিছু থাকবে না, আগেও যখন দেখাইছি এই জন্য এটা অটোমেটেড চলে আসছে। আমি ইউজার নেমে দিব হচ্ছে রোড। লোকাল হোস্টে যারা কাজ করবেন এই জিনিসটা একবারে ফলো করা লাগবে। ডাটাবেসের নেম, সরি ডাটাবেসের নেম তো এটা না, ডাটাবেসের নেম হচ্ছে ডব্লিউপি লার্ন। আর ইউজার নেম হচ্ছে রোড, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবো। লোকাল হোস্ট যেটা আছে ডাটাবেস হোস্ট এটা ঠিক আছে, টেবিল প্রিফিক্স ডব্লিউপি এটাও ঠিক আছে। আমি যদি অন্য কিছু দিতে চাই এখানে আমি সেটা দিতে পারবো। এটা হচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের টেবিলের হচ্ছে প্রিফিক্স। তো এটা আমি যখন সাবমিট দিয়ে দেব, সাবমিট দিলে এই যে অলরাইট আমাদের সব ঠিকঠাক আছে। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন নেবে। ইনস্টলেশনের জন্য যে করতে হবে, সাইডের একটা টাইটেল দিতে হবে। দিলাম হচ্ছে কি সাপোজ আমি অর্গানিক শপ, আমার একটা সাইটের টাইটেল নাম। এখন আমি এখানে ইউজার নেম আমি যা দিব, ইউজার নেম দিলাম হচ্ছে সাপোজ কি বাই ডিফল্ট এটা থাকে অ্যাডমিন। পাসওয়ার্ড হচ্ছে লার্নিং পাস। আপনি যেটা দিবেন এটা মনে রাখবেন আর কি, পাসওয়ার্ডটা, অ্যাডমিনটা এবং আপনার ইমেলটা। ধরুন এখানে ইমেল আমি এটা দিলাম admin@wp লার্নিং। এখানে যে কোনো ইমেল আপনারা দিতে পারেন, অথবা সাইডের হচ্ছে নামে হচ্ছে একটা মেল দিয়ে দিতে পারবেন অনলাইনে যখন লাইভ সার্ভারের কাজ করবে। তো আমার এখানে মূলত বিষয়টা কি, সাইট টাইটেল দিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। পরবর্তীতে এই টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন। ইউজার নেমটা চেঞ্জ করতে গেলে আপনার ডাটাবেস থেকে করা লাগবে, তো সেক্ষেত্রে বুঝে শুনে দিয়ে এরপর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলেই আমার কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দেখেন এই যে ইনস্টল হয়ে গেছে। আমি পাসওয়ার্ডটা আমি একটু মনে রাখার জন্য একটু সেভ রাখতেছি। এখন যখন আমি লগ ইন করবো, এই যে লগ ইন localhost/web wp login.php।
এটা যাচ্ছে। এই লগইন ডট পিএইচপিটা মূলত হচ্ছে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন এটাকে রিডাইরেক্টরের মূল জায়গাটা নিয়ে আসে। এই যে আপনার এটা যে কোনো ওয়ার্ডপ্রেসে হচ্ছে লগ ইন করতে গেলে ডিফল্ট যেটা থাকে দেখেন এই যে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন এটাই মূলত এই যে ডব্লিউপি লগ ইন ডট পিএইচপি এই হচ্ছে পেজটাতে নিয়ে আসে। তো আমি যখন লগ ইন করি দেখেন এই যে আমার কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এখানে একটা আপডেট শো করছে। আপডেটটা কি যে একটা প্লাগইন আপডেট করছে, প্লাগইনটা আমি চেক করে আপডেট করতে পারবো। তো আপাতত আমাদের এই টিউটোরিয়াল হচ্ছে লক্ষ্য ছিল আমরা লোকাল হোস্টে কিভাবে হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে লাইভ সার্ভারে ইনস্টলেশনটা দেওয়া হয়। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, এটা একবারে সহজ একটা ভিডিও। আমার লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য যেটা করতে হবে, এই যে অ্যাপাসি ফ্রেন্ডস ডট ওআরজি যে সাইট আছে জ্যাম্প ইনস্টল করা লাগবে। জ্যাম্প ইনস্টল করার জন্য এই যে জ্যাম্প ডাউনলোড এটা দিয়ে সার্চ করব। সার্চ করার পরে এখানে আসবো, যার যে ডিভাইস আছে ডিভাইস অনুযায়ী ডাউনলোড করবেন। ডাউনলোড করতে একটু মোটামুটি সময় নেবে, তারপরে ইনস্টল করতে হবে। জ্যাম্পটা ইনস্টল করার পরে আপনি এই যে অ্যাপাসি এবং মাইস্কুল দেখেন, আমি যদি এই মাইস্কুল সার্ভারটা স্টপ করাই দেই তাহলে আমার সাইটটা কি দেখেন তো দেখা যায় কিনা। এটা ক্লিক করব, এখন ইরর দেখাবে ডাটাবেজের, কারণ হচ্ছে ইরর টু স্টেবল স্টেট ডাটাবেজ কানেকশন, ডাটাবেজের সাথে পায় না, কারণ আমার হচ্ছে মাইস্কুল সার্ভারটা অফ আছে। আবার যদি এটা অন করে দেয় তখন কিন্তু ঠিকই ডাটাবেজের সাথে পাবে। তো এই জিনিসটা লাইভ সার্ভারেও একই রকম কানেকশন হয়, বাট এটা হচ্ছে যারা লার্নিং পারপাস নিজস্ব ল্যাপটপে ডোমেন পারচেস না করে করবে তাদের জন্য। আর একেবারেই মানে আমি যেহেতু এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি রাখছি, সেক্ষেত্রে আপনাদের লার্নিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সমস্ত প্রসিডিওর আপনি ফ্রিতে যাতে সাইটটা প্র্যাকটিস করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর যারা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য ডেভেলপমেন্ট বিষয় এবং টেক রিলেটেড বিষয় আপডেট পেতে চান, তারা আমার এই সাইটে এসে সমস্ত আপডেট পাবেন। এখানে অলরেডি 3টা কোর্স আছে, আরও সামনে অনেকগুলো কোর্স আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা বলে কি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার স্টুডেন্ট যারা আছেন তারা এটা আমার চ্যানেলটার সাথে কানেক্ট থাকবেন। তো চ্যানেলটা একটু দেখাচ্ছি আবার একটু, যেটা লার্ন উইথ সালাউদ্দিন আহমেদ। এই যে আমি ভিডিও দেখাই দিচ্ছি, ইউজার নামটা হচ্ছে লার্ন উইথ সালাউদ্দিন আহমেদ। অলরেডি আগের যে ভিডিও আছে সেটা হচ্ছে একটা ডোমেন হোস্টিং এর ব্যাপারে বলা আছে, এই ভিডিওতে গেলে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।